হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম ঈদের একটা নতুন ব্লগ নিয়ে। তো অবশ্যই সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। আজকে ঈদের দিন আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম সম্পূর্ণ থাকবে আজকের ভিডিওতে। সকাল থেকে কাজ করে রান্নাবাড়া শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে পরবর্তীতে বেরিয়ে গেলাম। আসলে আমরা একটা বয়স আসে, আমরা মহিলা, তো আমাদের এই সময়টা আসলে কাজ করতে করতে দিন পার হয়ে যায়। ঈদ আসলে আমাদের জন্য না, ঈদ হচ্ছে বাচ্চাদের জন্য। তো ঈদের দিন হচ্ছে আমাদের জন্য বেশি কাজ জমে থাকে। তো যাই হোক, সারাদিন কাজকাম করে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে বের হয়ে গেলাম। যেহেতু দুইটা বাচ্চা আছে আর ঈদের দিন আসলে কেন ঘরে বসে পার করব, তো চলে আসলাম। তো মজার একটা বিষয় এই জায়গাটা। তো আমার মেয়ে এবং কি আপনাদের ভাইয়া হাসতেছে একটা কথা নিয়ে, সেটা হচ্ছে সে কিন্তু যাচ্ছে আর একটা কথা বলছে যে আমি কিন্তু দর্শকদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাকে কিন্তু ঈদের মধ্যে জুতা কিনে দেয়নি আপনাদের আপু, সেটাই কিন্তু বারে বারে বলতেছে। তো সেটা শুনে কিন্তু আমার বড় মেয়ে বলতেছে যে আম্মু কখনো এই সাউন্ডটা কিন্তু কোনো দর্শকদের কিন্তু শুনতে দেবে না, এটা কিন্তু কাট করে দেবে। তো যাই হোক, আউট সাউন্ডটা আমি অফ করে দিলেও কিন্তু আমি সেই কথাটা আপনাদের কাছে বলে দিলাম। তো এই তো চলে আসলাম আমাদের বাসা পার হয়ে কিন্তু মেন রোডে চলে আসলাম। তো আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু বেশি দূরে না, আমাদের বাড়ির পাশে। আর এই মেলাটা কিন্তু চালু হয়েছে মূলত এই ঈদ উপলক্ষে এবং কি থাকবে পহেলা বৈশাখ অবধি। তো মেলাটা আসলে আকর্ষণীয় এবং কি খুবই সুন্দর, কারণ অল্প সময়ের মধ্যে মেলাটা এত সুন্দর করে আয়োজন করেছে। আসলে বাচ্চাদের অনেক রাইডস আছে এবং কি বড়দেরও কিন্তু কিছু রাইডস আছে। যারা এখনো আসেননি এই জায়গাটা, অবশ্যই চেষ্টা করবেন এসে ঘুরে যেতে, কারণ এত সুন্দর সুন্দর জিনিস এখানে এবং কি ছোট বাচ্চাদের নিয়ে আসলে বেশি ভালো হয়, কেননা বাচ্চারা কিন্তু যে কোনো রাইডে উঠতে বেশি পছন্দ করে। আর এটা পহেলা বৈশাখ অবধি কিন্তু থাকবে। তো অবশ্যই আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আর আমি অবশ্যই ঠিকানাটা দিয়ে দিচ্ছি, যারা মাওনাতে থাকেন, মাওনা বা শ্রীপুরে বা শ্রীস্টোর যারা থাকেন তাদের জন্য কিন্তু একদমই হাতের কাছে, মেন রোডের সাথেই কিন্তু এটা কিন্তু এমসি বাজার। তো চলে আসলাম ভিতরে। তো ভিতরে এসে দেখি প্রচুর মানুষ, ঈদের দিন হলেও কিন্তু অনেক অনেক মানুষ। তো যেই রাইডসে উঠতে চাই আসলে অনেক অনেক সিরিয়াল, আসলে এই সিরিয়ালগুলো দেখলেই না আমার আর ভালো লাগে না। তো এই যে দেখেন, এগুলো কিন্তু সব সিরিয়াল, এক একটা রাইটের জন্য কিন্তু সিরিয়াল। তো যাই হোক, এটার মধ্যে একদমই সিরিয়াল কম ছিল, আর এটার মধ্যে দেখেন কি পরিমাণে সিরিয়াল, আর আমি এই জিনিসটাতে একদম চড়তেই চাই না। তো যেহেতু বাচ্চাদের জন্য আসছে, অবশ্যই বাচ্চাদের যেটা রিস্ক কম আমি সেটার মধ্যেই চড়ানোর চেষ্টা করি। আর আপুদেরও একটা কথা বলছি, এখানে কিন্তু কেনাকাটার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর আইটেম আছে, যেটা কিন্তু আমাদের ঘর সাজানোর জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস। তো দেখেন, বাচ্চাদের সাথে কিন্তু আমরাও বাবা মা কিন্তু বাচ্চা হয়ে গেছি। তো আসলে বাচ্চাদের সাথে বাচ্চা হতে হয়, তা না হলে কিন্তু বাচ্চারাও মজা পায় না। তো বাচ্চাদের সাথে আমরা প্রত্যেকেই চড়লাম। তো এটা শেষ করে আমার বাচ্চাকে এটার মধ্যে চড়ালাম। তো একটা একটা করে আসলে কি, যেটার মধ্যে আমি দেখতেছি যে মানুষজন কম, সেটার মধ্যে কিন্তু আমি বাচ্চাকে আসলে চড়াচ্ছি। তো আসলে এই জায়গাটা অতক্ষণ থাকার ইচ্ছা নাই, যেহেতু অনেক মানুষ আর অনেকটা গরম, বাচ্চাদের নিয়ে আসলে বেশিক্ষণ থাকলেও বাচ্চারা অসুস্থ হয়ে যাবে। তো চলে আসলাম নৌকাতে চড়ার জন্য। আর এটাতে চড়া শেষ হলে আরেকটা রাইডসে চড়ে তারপরে চলে যাব। কিন্তু আমার বড় মেয়ে আসলে মাঝখানে অনেকটা অসুস্থ হয়ে গেছে এই রাইডে চড়ে, তাই আর দেরি না করে চলে গেলাম। অল্প কিছু কেনাকাটা করে কিন্তু চলে গেলাম। মাঝখানে দেখেন এই খাবারটা দেখে কিন্তু আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে, তো ভাবলাম আমিও একটু ট্রাই করি। তো যাই হোক, শেষ করে পরবর্তীতে চলে গেলাম এবং কি এখানে কিছু খাবারের আইটেমও আছে। তো এখান থেকে আমি অল্প কিছু খাবার নিয়ে গেলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো যেসব আপু এবং ভাইয়াদের আমার ভিডিও ভালো লেগে অবশ্যই শেয়ার করবেন এবং কি কমেন্টস করবেন, লাইক করবেন, এবং কি অবশ্যই আপনাদের বাড়ি যদি আশেপাশে হয় অবশ্যই এখানে একবার হলেও আপনারা ঘুরে যেতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা এবং কি মেলার আয়োজনটা কিন্তু খুব সুন্দর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।